কষে দেখি 1.3 এর পার্ট 2। আজকে আমরা আগের দিন আমরা 3 দাগ অবধি করেছি, আজকে 4 দাগ থেকে শুরু করব। আচ্ছা, 4 দাগে দেখো কি বলেছে। 4 দাগে বলেছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত। আচ্ছা, তার মানে কি? মানে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কারা হয়? √2, √3, √4 কি অমূলদ সংখ্যা? না, মূলদ সংখ্যা তো হবে না। √5, √6 অমূলদ সংখ্যা। তো এরা কি হবে? এদের দশমিকে বিস্তার অসীম অনাবৃত। হয়ে গেল 4 দাগ। নেক্সট 5 দাগ দেখব। 5 দাগে কি বলেছে? 5/7 ও 9/7 মধ্যে 3টি অমূলদ সংখ্যা। আচ্ছা, প্রথমে 5/7 লিখে দিলাম। এবার ভাগ করতে হবে, কিছু না। দশমিকের জন্য পয়েন্ট, একটা শূন্য। 7 7 49, একবার যাবে। দশমিকের জন্য 0, 7 অক্ষে 7, 3 0, 4 7 28, 2 0, 7 2 14, 6 0, 7 8 56, 5 7 35, 5 0। দেখো আবার রিপিট হয়ে যাচ্ছে 49। তো এখান থেকে কত? এতটুকু। ওকে, দেন 5/7 হলো। এবার আরেকটা করে দিই। আরেকটা হচ্ছে 5/7 ও 9/7। 9/7 ভাগ। দশমিকের জন্য একটা শূন্য, সরি ডাইরেক্ট একবার যাবে। 7 অক্ষে 7, 2। এবার দশমিকের জন্য 0, 7 2 14, 60, 7 8 56, 40, 5 7 35, 50, 7 7 49, 10, 7 অক্ষে 7, 30, 4 7 28, 20, 7 2 14। দেখো রিপিট হয়ে গেল আবার। এখান থেকে এইটুকু হলো। তো কাদের মধ্যে অমূলদ সংখ্যা? 0.71428 ও 1.285714 এদের মধ্যে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এটা 5/7 সমান এত, আর 9/7 সমান এত। এদের দুজনের মধ্যে অমূলদ সংখ্যা বের করতে বলেছে। তো দুটো অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকতে পারে। এখানেও অসংখ্য অমূলদ সংখ্যা আছে। আমরা ছোট থেকে শুরু করব। দেখো এখানে এটা 1 আছে, এখানে 0, তার মানে কে ছোট? এ ছোট। ওখান থেকে শুরু করব। অমূলদ সংখ্যা কি হতে পারে? 0.80800800, আবার 80000, এভাবে ডট ডট করে চলতে থাকবে। এটা একটা হলো। হতে পারে 0.90900090009000 ডট ডট চলতে থাকবে। আবার করতে পারি 0.9595559555 ডট ডট করে চলতে থাকলো। 3টে হলো। কটা বলেছিল এখানে? 3টে বলেছে, তো আমরা বের করে নিলাম 3টে। এভাবে তোমরা অসংখ্য অমূলদ সংখ্যা লিখতে পারো। তো এই অমূলদ সংখ্যাটা উত্তরের সাথে হয়তো বইয়ের উত্তরের সাথে নাও মিলতে পারে, কিন্তু হবে। অনেক লিখতে পারো, তোমাদের যা ইচ্ছা তাই লিখতে পারো, শুধু প্যাটার্নটা ফলো করবে, ব্যাস তাহলেই হলো। কমপ্লিট। এবার আমরা নেক্সট কত দাগ করব? 6 দাগ। 6 দাগেও সেম। 3/7 ও 1/11 মধ্যে 2টি অমূলদ সংখ্যা বলেছে। সেম। সর্বপ্রথমে আমরা ভাগ করে দিই। চলো ভাগটা করি। 0.0, 4 7 28, 2 7 2 14, 60 7 8 56, 40, 5 7 35, 50, 7 7 49, 10 7 অক্ষে 7, 30, 4 7 28। রিপিট হয়ে গেল। এখান থেকে এইটুকু হয়ে গেল। 1/11, সেটাও ভাগ করতে হবে। দশমিকের জন্য 0, আর একটা 0, 9 11 99, 1 0 0 0 9 হয়ে গেল। তোমরা পেয়ে গেলাম। কি পেলাম দেখো? 3/7 সমান কত? 0.428571। এখান থেকে এইটুকুনি চলতে থাকবে। ঠিক আছে, আর পরেরটা 1/11 সমান 0.0909 চলতে থাকবে।
তো এদের মধ্যে অমূল্য সংখ্যা দুটো লিখতে বলেছে। এখানে কে ছোট দেখো, প্রথম ঘরে 0 0 সেম, সেকেন্ড ঘরে A0 A4, কে ছোট? এ ছোট, তার মানে আমাকে এখান থেকে স্টার্ট করতে হবে। ওকে, তার মানে আমাকে এখান থেকে স্টার্ট করতে হবে। পৌনঃপুনিক চিহ্ন দেবে না, হোক দিলেও অসুবিধা নেই, যাই হোক 0 থেকে স্টার্ট করতে হবে। কি লিখতে পারি? তো প্রথমটা লিখতে পারি 0.1 1 0 1 0 0 1 0 0 0 চলতে থাকবে। আবার লিখতে পারি 0.20 2 0 0 2 0 0 0 2 0 0 0 0 চলতে থাকবে। তাহলে দুটো চেয়েছে, দুটো করে দিলাম। 4 5 6 তিনটে হয়ে গেল। এবার আমরা 7 দাগ দেখব। 7 দাগ আরও ইজি। এখানে বলেছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা লিখতে। √47, তোমরা নিজেরাই বলতে পারবে এটা মূলদ না অমূলদ। 47কে ভাঙানো যায় না, 1 গুণ 47, তাছাড়া আর কিছু হয় না, তার মানে অমূলদ হয়ে গেল। 2 দাগ √625, তো জানো 25-এর স্কোয়ার 625, তাই তো, তার মানে এটা কি? মূলদ। 2 দাগ হয়ে গেল। 3 দাগ, 3 দাগে 6.5757, দ্যাট মিনস 6.57 এর মাথায় পৌনঃপুনিক। এটাকে আমরা লিখতে পারি তো 657 বিয়োগ 6, যে কটার মাথায় পৌনঃপুনিক সে কটা 9, আর দশমিকের ডান দিকে যদি পৌনঃপুনিক ছাড়া কিছু থাকে 0। তো কত হলো? 651/99। তো এটা কি? মূলদ সংখ্যা, কারণ p/q আকারে লিখতে পাচ্ছি q ≠ = 0। 4 দাগ 1.10101000, যেটা দেখালাম এখনই, অনাবৃত, ঠিক আছে, আবৃত নয়, অনাবৃত দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। এটা কি হবে? অবশ্যই অমূলদ হবে, আর কি বা হবে। হয়ে গেল, কমপ্লিট। দেখে নাও 7 দাগও কমপ্লিট। এবার 8 দাগ করব। এবার আমরা 8 দাগ শুরু করব। তো 8 দাগে কি বলেছে? 8 দাগে হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে 5.762। আচ্ছা, সংখ্যা রেখা স্থাপন কীভাবে করবে? খুব সিম্পল এগুলো। তবে স্কেল দিয়ে একটা দাগ টেনে নেবে, মিডিলে একটা পয়েন্ট থাকবে 0, 1 2 3 4 5 6। ওকে, এগুলো সব স্কেল দিয়ে টানবে। আমার কাছে স্কেল নেই, তাই আমি আজকেও স্কেল দিয়ে টানতে পারিনি। তো 5.7 এটা কাদের মধ্যে? অবশ্যই 5 আর 6 মাঝখানে। স্কেল দিয়ে দাগ টেনে নেবে, দাগ টেনে নেবে, হয়ে গেল। এর মধ্যে ঘর রাখতে হবে এবার। ওকে।